দেখতেছেন টক পাতা, কিন্তু আজকেও টক পাতা বিক্রি করেছি। যথেষ্ট পরিমাণ টক পাতা এখান থেকে মানুষ আইসা কিনে নিয়ে যায় মাছের সাথে রান্না করি খাবার জন্য। কারণ টক গাছ আপনি লাগাতে পারলে সেখান থেকে আপনার টক ফুল হবে। টক ফুলের পাপড়ি দিয়েও আপনি চা তৈরি করে খেতে পারবেন, কিংবা আপনি এগুলা বিক্রি করতে পারবেন। যথেষ্ট পরিমাণ আপনি আয় করতে পারবেন। আয় করতে হলে আমাদেরকে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে। দেখতেছেন এখানে যথেষ্ট পরিমাণ এই শাখা পোশাখা বাইরে হয়েছে, কারণ এখান থেকে টক পাতা কেটে আমরা বিক্রি করেছি এবং কি এই নিজেরাও খেয়েছি। যথেষ্ট পরিমাণ আবার শাখা পোশাখা দিয়ে টক পাতাগুলা বাইরে হইতেছে। আপনারা দেখতেছেন আমি আপনাদেরকে সবসময় কৃষিভিত্তিক ভিডিওগুলো দিয়ে থাকি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টক ফুলের পাপড়ি দিয়ে আপনার এই চা তৈরি করে খাওয়া হয় এবং টক ফুল দিয়ে জেলি তৈরি করা খাওয়া হয়। এখন বাজারেও কিন্তু বিক্রি হচ্ছে টক ফুলের জেলি। জেলিগুলা খেতে অনেক সুস্বাদু, কিংবা এটা শরীরের জন্য অনেক উপকৃত, অনেকগুলা রোগের উপকৃত আছে। আপনি যত কাটবেন ততই শাখা পোশাখা বাইর হবে। আর বেশি বড় হইতে দিবেন না, কারণ আগাগুলা কেটে যদি আপনি খেয়ে ফেলেন কিংবা বিক্রি করে দেন, তাহলে আপনি যথেষ্ট পরিমাণ অর্থ পাবেন। কারণ এখানে অল্প কয়টা আগা কেটে কাইটা বিক্রি করলে এখান থেকে কিন্তু আমরা 20 টাকা 30 টাকা করে পাই। তো যথেষ্ট পরিমাণ টক পাতা বিক্রি করেছি, নিজেরাও খাচ্ছি মাছের সাথে। ছোট মাছের সাথে যদি আপনি টক পাতা দেন, কিংবা টক পাতা আপনি খাট্টা রান্না করিয়ে খেতে পারবেন, আপনার শরীরের জন্য অনেক উপকৃত। এই যে দেখতেছেন এখানে লাগানো হয়েছে, এই পাশে লাগানো হয়েছে যথেষ্ট পরিমাণ টক গাছ আমরা এখানে লাগাইছি। কারণ কিছুদিন পরে এই গাছগুলো আস্তে আস্তে বড় হইতেছে। বড় হওয়ার পরে এই আপনার এখান থেকে ফুল হবে। ফুলের পাপড়িগুলা দিয়ে আমরা চা তৈরি করি খাবো, কিংবা বিক্রিও করব। এবং টক ফুল দিয়ে জেলি তৈরি করা যায়। তাই আপনারাও এইভাবে গাছ লাগাতে পারেন। গাছের মাধ্যমে তেমন কীটনাশক লাগে না, গাছগুলো এমনিতে হয়ে যায়। তো সামান্য কিছু কীটনাশক মারবেন, পাতাগুলো অনেক সময় পোকামাকড়ে এই নষ্ট করে ফেলে, ছিদ্র করে ফেলে, পাতাগুলো যেন ফ্রেশ থাকে। তাই আপনারা যেখানে পারেন এইভাবে টক গাছ লাগাইতে পারেন। টক গাছ আপনি বিল্ডিং এর ছাদেও লাগাইতে পারবেন, কিংবা বাড়ির পাশে এই ঘরের আশেপাশে এইভাবে আপনারা টক গাছ লাগাইতে পারবেন। টক গাছের পাতাও খেতে পারবেন এবং কি টক ফুল দিয়ে আপনি জেলি তৈরি করতে পারবেন। টক ফুলের পাপড়িগুলা দিয়ে চা তৈরি করে খেতে পারবেন। টক গাছ থেকে যে পাট হয় সেই পাটগুলো আপনি কাজে লাগাইতে পারবেন, বান্ধনিক কাজে লাগাইতে পারবেন। আশা করি বুঝতে পারতেছেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।